اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم صلى الله عليه وسلم। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমাদের ওদিন হামজু ইস্তেকবালাস পর্যন্ত না, চাহাদা কালিমা বিরুদ্ধে আয়াত পর্যন্ত পড়া হয়েছিল না? জি। এটুকু সবাই পড়ছেন? জি। আচ্ছা আচ্ছা, বিরুন মি আয়াত সাই তো কি বলো তো, বিরুন মি আয়াত এটা কোন সিগা? বিরুন মি আয়াত এটা হচ্ছে ইস্তেমরারি সিগা। তুমি শুরু করে আবার ভালো পড়লে ভালো হবে। তুমি শুরু থেকে আবার পড়লে ভালো হবে। ওইটা একবার পড়াই, দুইবার পড়াইছি। আর ওই বিষয় হলো এই বিষয় শুরু থেকে। আচ্ছা, এই বিষয় শুরু থেকে পড়াবা। তো তুমি বলো বিরুন মি আয়াত কোন সিগা? জি, বিরুন মি আয়াত কোন সিগা? আয়াত বিরুন মি আয়াত ইস্তেমরারি বস ইসবাত ফেলে মাঝে এই ইস্তেমরারি বিরুন মি আয়াত কোন সিগা রে? হালে সিগা হাল দামেশ বিরুন মি আয়াত হালে সিগা হাল মুজারে শুরুতে আয়াত এটা মুজারে না? জি মুজারে শুরুতে মি আসলে কি হয়? কি হয়? হাল। আর মাঝে শুরুতে মি আসলে কি হয়? ইস্তেমরারি। এটা আয়াত, এটা অমাদান থেকে আয়াতের জামা আয়াত না? এটা মাসদার কি বিরুন অমাদান বেরিয়ে আসা বলেছিলাম। বিরুন অমাদান বিরুন আয়াত, সেখান থেকে বিরুন মি আয়াত, ঠিক আছে? তার জামা কি বিরুন মি আয়াত। এখন দেখি আবু সাইদ যদি বলেন তো বিরুন মি আয়াত জামা কেন নিছে ওয়াহিদ না নিয়ে? কেউ পারবেন? হ্যাঁ, 14টা কালিমা বের হয়ে আসে। তো কালিমা যেহেতু 14টা, অনেকগুলো না, একাধিক না? জি। তো তাহলে এটা জামা হবে না? আচ্ছা, বিরুন মি আয়াত। এখন দেখেন সে আজম। আচ্ছা, ওয়াজ হারিয়ে কি? ওয়াজ প্রত্যেকটা থেকে, প্রত্যেকটা মানে কি ওই মাঝে মুস্তাকবালে হাল, ঠিক আছে? তারপরে দেখেন না, ওয়াজ হারিয়ে কি আজিন মাঝে ও মুজারে, এই মাঝে এবং মুজারে থেকে তো মুস্তাকবাল এবং হাল মিলে কি হয়? মুজারে। এই মাঝে এবং মুজারের প্রত্যেকটি থেকে, এই মাঝে এবং মুজারের প্রত্যেকটি থেকে, এই মাঝে এবং মুজারের প্রত্যেকটি থেকে চাহরদা কালিমে, চাহরদা কালিমে 14টা কালিমা নিজের গিরিসে দেখে নিয়ে আনি সিগা, মানে 14টা সিগা, ঠিক আছে? বিরুন মি আয়াত বেরিয়ে বেরিয়ে আসে। তো এখন 14টা কালিমাকে কেমনে আমি কাজে ভাগ করে রেখেছিলাম না? জি। বুঝলেন তো সবাই? এখন দেখেন সে আজম, সে ওই 14টা থেকে তিনটা, সে তিনটি, আজ ওহা থেকে, ওহা থেকে তিনটে মানে কি ওই 14টা থেকে তিনটা, ওই 14টা থেকে তিনটা। মার মুজাক্কার গায়েব রস্ত, মুজাক্কার গায়েবের জন্য হয়। মার মুজাক্কার গায়েব রব আজ মুজাক্কার গায়েবের জন্য হয়, ঠিক আছে? এবার দেখেন এখানে এমনি মার মানের জন্য হয়, তবে মারের সাথে যখন র আসবে তখন মারটা আসবে অতিরিক্ত। মারটা কি আসবে? অতিরিক্ত। মারের সাথে যখন র আসবে তখন মার কি হবে? অতিরিক্ত জায়গা। তাহলে সে আজম ওয়া থেকে তিনটা, ওয়া থেকে মানে কি ওই 14টা থেকে তিনটা। মার মুজাক্কার গায়েব রস্ত কিসের জন্য? আমি কালকে বুঝেছিলাম 14টা থেকে তিনটা কিসের জন্য? প্রথমত গায়েব, গায়েব মানে আমি, আমরা, তুমি, তোমরা, বাইরে, ঠিক আছে? তারপরে গায়েবের ভিতরে হয় মুজাক্কার থাকতে পারে, মুয়ান্নাস থাকতে পারে। মুজাক্কার থাকলে এটা ওয়াহিদ হবে, না হয় তাসনিয়া হবে, না হয় জামা হবে। একজন বলে ওয়াহিদ, দুইজন হলে তাসনিয়া, দুইজন অধিক হলে জামা। ওয়াহিদ ছেলে হলে মুজাক্কার, আর এটা তো গায়েব। তাহলে ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব। বুঝছেন? সে আজম ওই 14টা থেকে তিনটা। মার মুজাক্কার গায়েব রস্ত কিসের জন্য হয়? আপনি বুঝছেন? 14 থেকে তিনটা মুজাক্কার গায়েবের জন্য হয়, বুঝছেন? সত্যি বুঝছেন তো? আমরা স্যার দেখবো বুঝাচ্ছি, আপনি বুঝছেন? সত্য কথা বলেন, আমি বুঝে দিব, বকা দিব না, বুঝছেন? হ্যাঁ, আমি রোগ ধরতে পারি, ডাক্তার, বুঝতেছেন? আমি ওই বাস্তবিক ডাক্তার না আর কি, কিন্তু ছাত্রদের জন্য ওস্তাদের কি হয়? ডাক্তার না? এবার দেখেন, আবার আমি কাউকে বলছিলাম, দেখেন আমরা এগুলো কি মুতাকাল্লিম, এগুলো কি বলে? ফার্স্ট পারসন না? আচ্ছা, বাংলাতে কি বলে? উত্তম পুরুষ। ওদিকে কেন তাকাচ্ছেন? এদিকে তাকান না, ওরা হাসুক না, ওরা হাসবে না। কি উত্তম পুরুষ? বুঝতেছেন? আমি, আমরা, তুমি, তোমরা, সেকেন্ড পারসন, মানে এগুলো কি বলে? হাজের। তা আমি, আমরা, তুমি, তোমরা, এই 4টা শব্দের বাইরে আল্লাহর দুনিয়ায় যত শব্দ আছে সব কি থার্ড পারসন, মানে কি গায়েব।
মানে কি গায়েব মানে অনুপস্থিত। তো এখন বলবেন হুজুর তো কি শব্দটা, এটা আমি আমরা তুমি তোমরা বাইরে আছে, আমি আমরা তুমি তোমরা এই চারটের বাইরে কি তো কি আছে? এখানে কথা বলতেছি না। আমি শব্দ, আমরা শব্দ, তুমি শব্দ, তোমরা শব্দ, এই চারটে শব্দের ভিতরে কি তকি শব্দটা আছে? তাহলে তকি এটা কি হবে? গায়েব। তো এখন গায়েব মানে যদি অনুপস্থিত বুঝেন তাহলে ও তো এখানে উপস্থিত। তাহলে আমরা গায়েব মানে অনুপস্থিত বুঝবো না। যে গায়েব মানে কি? আমি আমরা তুমি তোমরা বাদে হ্যাঁ, আমি আমরা তুমি তোমরা বাদে আর যা সব কিছু গায়েব। ওনার নাম কি? আমার নাম কি? নুরুল হক। নুরুল হক শব্দটা কি? হাজার। হাজার কোনটা কোনটা? হাজার তুমি তোমরা। হাজার কি? হাজার কি? তুমি তোমরা। এটাকে কি বলে? সেকেন্ড পারসন। বাংলাতে কি বলে? মধ্যম পুরুষ। কি বলে? মধ্যম পুরুষ। তারপরে তোমরা, এটা কি? হাজার। তাহলে হাজার কি? তুমি তোমরা। হাজার কি? তুমি তোমরা। তারপরে মুতাকাল্লিম কি? আমি আমরা। মুতাকাল্লিম মানে বক্তা। তো বক্তা মানে কি? আমি আমরা। তাহলে আমি আমরা মুতাকাল্লিম, এটুকু মনে রাখেন। আমি আমরা মুতাকাল্লিম, আমি আমরা মুতাকাল্লিম। আপনি বুঝতেছেন? তুমি তোমরা হাজার, তুমি তোমরা এ আমি আমরা, আমি আমরা, তুমি তোমরা, আমি আমরা মুতাকাল্লিম, তুমি তোমরা হাজার, আমি আমরা তুমি তোমরার বাইরে আর যা কিছু আছে সব নুরুল হক গায়েব না হাজার না মুতাকাল্লিম? গায়েব। রাকিব গায়েব না হাজার না মুতাকাল্লিম? মাশরাফি গায়েব না হাজার না মুতাকাল্লিম? তকি, নজিব, সুজন, লাইট, ফ্যান, বই, টেবিল, আমি আমি মুতাকাল্লিম। আমি কি? আবার যদি আমার নাম বলি আলামিন, তাহলে আলামিনটা গায়েব। আপনি সবসময় মনে রাখবেন চারটে শব্দ। আমি শব্দটা, আমি শব্দ, আমরা শব্দ, তুমি শব্দ, তোমরা শব্দ, এই চারটের বাইরে যা হবে সব কি? গায়েব। তাহলে টুফি, তুমি, তোমরা, আমরা, আমি মুতাকাল্লিম। বুঝছেন এখন? তাহলে এক কথা আমরা বুঝবো আমি আমরা তুমি তোমরা বাইরে যা কিছু আছে সব কি? বুঝছেন? এখন দেখেন এই যে তুমি তোমরা আমি আমরা বাইরে যেটা গায়েব আছে সেটা কি হতে পারে? সে গায়েব না? কেমনে? এটা কেমনে গায়েব? বাইরে। এটা গায়েব কেমনে? আমি আমরা তুমি তোমরা বাইরে। আচ্ছা সে এটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে না? আমি ধরলাম ছেলে। কি ধরলাম? ছেলে। তা এখন যদি ছেলে হয় সে এটা কয়জনের জন্য হয়? তাহলে একজনের জন্য হলো ওয়াহেদ না? একজনের জন্য হলে কি? ওয়াহেদ। ছেলেদের জন্য কি? মুযাক্কার। আমি আমরা তুমি তোমরা বাইরে এর জন্য কি? গায়েব। তাহলে ওয়াহেদ মুযাক্কার গায়েব। ঠিক আছে? এবার আসি তারা। তারা শব্দটা কি? আমি আমরা তুমি তোমরা বাইরে আছে? আছে? আছে। আচ্ছা তারা। এখন তারাটা কি বুঝলাম? তাহলে গায়েব। এখন তারাটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে কিনা? ছেলে হলে মুযাক্কার, ছেলে হলে কি? মেয়ে হলে মুয়ান্নাস, মেয়ে হলে কি? আচ্ছা বুঝলাম মুযাক্কার মুয়ান্নাস। এখন মুযাক্কারটা তারা বলে দুইজন হতে পারে কিনা? দুইজন হলে তাসনিয়া, দুইজন হলে কি বলে? আর দুইয়ের বেশি হলে জামা। কি হয়? তাহলে দুইজন হলে তাসনিয়া, ছেলে যে জন্য মুযাক্কার। তারা শব্দটা যেহেতু আমি আমরা তুমি তোমরা বাইরে জন্য গায়েব, তাহলে তাসনিয়া মুযাক্কার গায়েব। তারপরে যদি দুইজনের বেশি হয় তাহলে কি? জামা। ছেলে হলে মুযাক্কার আর আমি আমরা তুমি তোমরা বাইরে জন্য গায়েব। তাহলে 14টা থেকে সে তারা ওয়াহেদ মুযাক্কার গায়েব, তাসনিয়া মুযাক্কার গায়েব, জামা মুযাক্কার গায়েব। তিনটা শিখা হয়েছি না আমরা? এখন সবাই বুঝছেন? একদম সবাই বুঝছেন? হলফ করে বলেন বুঝছেন যে? বুঝছেন? তাহলে সে আজম ওই 14টা থেকে তিনটা, ওই 14টা থেকে রাকিব বুঝছো? ওই 14টা থেকে তিনটা মান মুযাক্কার গায়েব রস্ত কিসের জন্য হয়? মুযাক্কার গায়েবের জন্য হয়। কিসের জন্য হয়? মুযাক্কার গায়েবের জন্য হয়। যে জিনিসটা তো বুঝছো, মানে 14টা থেকে তিনটা মুযাক্কার গায়েবের জন্য হয়। তো তিনটা মানে কি? ওয়াহেদ, তাসনিয়া, জামা। ঠিক না? আচ্ছা ওয়াসে আজম আর ওই 14টা থেকে তিনটা মার মুয়ান্নাস গায়েব রস্ত, ওই 14টা থেকে তিনটা মুয়ান্নাস গায়েবের জন্য হয়। মার মুয়ান্নাস গায়েব রস্ত মানে মুয়ান্নাস গায়েবের জন্য হয়। ঠিক আছে? তাহলে তিনটা মুয়ান্নাস গায়েবের জন্য।
তো তাহলে মুয়ান্নাস গায়েব মানে বুঝতেছি মেয়ে, তারপরে সে তারা তারা এগুলো আমি আমরা তুমি তোমরা বাইরে, তাহলে এই জন্য গায়েব। মুয়ান্নাস গায়েব, মুয়ান্নাসটা একজন হলে ওয়াহেদ, দুইজন হলে তাসনিয়া, দুইয়ের বেশি হলে জামা। তুমি বুঝছো? তাহলে দুই বেশি হলে জামা, তাহলে ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জামা মুয়ান্নাস গায়েব। তাহলে তিনটা মুয়ান্নাস গায়েবের জন্য হয়েছে কিনা? পাইছি কিনা? আচ্ছা, ওয়াসে আজম, তাহলে আমাদের তো ছয়টা চলে গেছে। ওয়াসে আজম সেখান থেকে তিনটা। মার মুজাক্কার হাজার রস্ত, মুজাক্কার হাজারের জন্য। কিসের জন্য? দেখো হাজার মানে কি তুমি, তাহলে তুমি এটা যদি ছেলে হতে পারো মেয়ে হতে পারে না? ছেলে হলে মুজাক্কর, তাহলে আমরা মুজাক্কর ফেলাম হাজার ফেলাম, একজন হলে ওয়াহেদ, দুজন হলে তাসনিয়া, দুইয়ের বেশি হলে জামা। তাহলে তিনটা মুজাক্কার হাজারের জন্য ওয়াহেদ তাসনিয়া, বুঝছো এটুকু? এই সব বুঝছেন তো? বুঝছো? তিনটা মুজাক্কার হাজারের জন্য। র মানে জন্য, আস মানে হয়, মানে তিনটা মুজাক্কার গায়েবের জন্য হয়। বুঝছো? তো আমরা হয় অর্থ তুলি না, যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, কিন্তু মূলত অর্থ কি হয়? আমি একজন ছাত্র হই, ঠিক না? তো হি হইটা কি বলি? বলি কি আমি একজন ছাত্র, তো ছাত্র মানে ছাত্র হই আর কি, ঠিক আছে? এখন তিনটা মুজাক্কার হাজারের জন্য। ওয়াসে আজম, ফোলা ভাই আরবি বুঝে না, যখন একটু ইংলিশের উদাহরণ দিই তখন বলে যে বুঝছি আলহামদুলিল্লাহ। ওয়াসে আজম এজন্য এই তকি বাবা একটা কিতাব লিখছে ইংলিশ আরবি দিয়ে, মানে আরবি গ্রামার বুঝেছে ইংরেজি দিয়ে, না? নাম কি জানো? আরবি ভাষা, হ্যাঁ আধুনিক আরবি ভাষা, আধুনিক আরবি ভাষা শিক্ষা, এটা বুঝেছে পুরো ইংলিশ দিয়ে। আমি দেখছি এটা, মানে ইংলিশ এটাকে আরবি দিয়ে কি বলে, এটা ইংলিশ আরবি দিয়ে বলে, এটা আপনারা একটু নিয়ে পড়ে নেবেন আর কি। যদিও বা ইংলিশ দিয়ে পুরোপুরি আরবি বোঝানো সম্ভব হয় না। সবুজ কালার বইটা, হ্যাঁ সবুজ, ক্রিম কালার আর সবুজ কালার এরকম পুরা। না উনি ভালো তো নিয়ে মেথড বসে ইংলিশ দিয়ে অলরাউন্ডার, আমার এদিকে ওদিনের মধ্যে সব বাড়িস বুঝছেন। এখন সেটা না, তারপরে এমনি ইংলিশ দিয়ে আরবিকে বোঝানো সম্ভব হয় না। কেন? ইংলিশটা হচ্ছে সংক্ষিপ্ত ভাষা, আপনি 1-2-3 মাস ইংলিশ ভালো করে পড়েন, আপনি মাহির হয়ে যাবেন। সব ইংলিশ হচ্ছে কয়েকটা টপিক, মনে করেন সর্বোচ্চ না 50টা টপিক হবে, টপিক ওয়াইজ, ঠিক আছে? কিন্তু আপনি আরবি ভাষা হচ্ছে বিশাল। আপনি আরবি যদি বলেন যে আমি নাহু সরফ সব কিতাব পড়বার লাগবে, আপনি এখন থেকে পড়া শুরু করেন, দেখবেন যে আপনার মতো যাবে, কিন্তু সব কিতাব পড়া শেষ হবে না, বুঝতেছেন? বিশাল সুবিশাল। তো এখন সেটা না, ওই আবার ফরাতে চলে আসি। ওয়াসে আজম, মানে কথা কথা চলে যাচ্ছে, আমি ইংলিশ দিলে আপনারা বুঝেছে। ওয়াসে আজম ওই 14টা থেকে তিনটা, ওই 14টা থেকে তিনটা। মার মুয়ান্নাস হাজার রস্ত, কিসের জন্য হয়? মুয়ান্নাস হাজারের জন্য, মানে মুয়ান্নাসটা ওয়াহেদ তাসনিয়া জামা তিনটা, তাহলে তিনটা মুজাক্কার গায়েবের জন্য, তিনটা মুয়ান্নাস গায়েবের জন্য, তিনটা মুজাক্কার হাজারের জন্য, তিনটা মুয়ান্নাস হাজারের জন্য। তাহলে আমরা কয়টা পাইছি? 12টা। 4 ভাগে 3 4 12টা না? দেখেন ওয়াসে আজম সেখান থেকে তিনটা মান মুয়ান্নাস হাজার রস্ত, কিসের জন্য হয়? মুয়ান্নাস হাজারের জন্য। এটা বুঝছেন তো? ওয়াদো আজম, এখন ওই 14 থেকে তো 12টা হিসাব শেষ। ওয়াদু আর দুটি, আজ অন ওয়া থেকে ওই 14টা থেকে বাকি দুটি হলো, ঠিক আছে? মার জন্য এটা একটু দেখে নেবে একটা। হেকায়াতে নফসে মুতাকাল্লিম, বক্তার নিজেকে বর্ণনার জন্য, হেকায়াত মানে বর্ণনা, সেখান থেকে দুটি বক্তার নিজেকে বর্ণনার জন্য হয়, বুঝতেছেন? বক্তার নিজেকে বর্ণনা মানে মুতাকাল্লিম, কারণ মুতাকাল্লিম বক্তার নিজেকে বর্ণনা করে না আমি মাধ্যমে। চল দার আউয়ালে সিগায়ে ওহুদানে হেকায়াতে নফসে মুতাকাল্লিম, হেকায়াতে নফসে মুতাকাল্লিমের ওয়াহেদের সিগার প্রথমটা, ঠিক আছে? দার আউয়াল ওই দুইটার প্রথমটা, ওই দুইটার প্রথমটা, ওই যে বললো দুইটা কিসের জন্য? হেকায়াতে নফসে মুতাকাল্লিমের জন্য, মানে বক্তার নিজেকে বর্ণনার জন্য। হ্যাঁ, তো ওয়াদার দার আউয়াল দুইটার প্রথমটা, দুইটার প্রথমটা ওহুদানে হেকায়াতে নফসে মুতাকাল্লিম, মানে এক কথা ওয়াহিদ মুতাকাল্লিম, মানে বক্তার নিজেকে বর্ণনা, একজন বক্তার নিজেকে বর্ণনা, একজন বক্তার নিজেকে একজন বক্তার নিজেকে বর্ণনা মানে ওয়াহিদ মুতাকাল্লিম। ওহুদানে হ্যাঁ হেকায়াতে নফস মুতাকাল্লিম মানে হচ্ছে যে ওয়াহিদ মুতাকাল্লিম, ওয়াহিদ না না, ওহুদানে হেকায়াতে নফসে মুতাকাল্লিম, এর নিচে তো দিয়ে দিয়েছে ইয়ানি ওয়াহিদ মুতাকাল্লিম। এটা আর কি তুমি নিচে থেকে উত্তর আমি জানি। ওহুদানে হেকায়াতে নফসে মুতাকাল্লিম, বক্তার একজন বক্তার নিজেকে বর্ণনার জন্য, একজন বক্তার নিজেকে বর্ণনার জন্য, ঠিক আছে? ওয়াহদান এটা এককে বোঝাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ওয়াহিদ জায়গাটা ওহদন এক বুঝাবে। এখন দেখেন তো এখন এই এটা কি মাছদার হবে? হুম এটা কি মাছদার হবে? আপনাদেরকে এখন আমি এগুলো পড়াইছি এই হ্যাঁ না না, এটা কি এমনি মাছদার বাদ দন এটা? না এটা 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 মাছদার হবে না তো আপনার ধরনেরটাকে ফার্স্ট কথা বলতেছে বা এটা ওদের এটা মাছদার হবে না। মাছদার হওয়ার জন্য কি কোনো একটা কাজের হবে বুঝাবে, একটা কোনো কাজের হবে বুঝাবে, একটা কোনো কাজের হবে বুঝাচ্ছে তার মাছদার কেমন হবে? ঠিক আছে না আমি বলতেছি যে মাছ ধরার নাম তো রাষ্ট্রের দান টান থাকে, এটাও তো নাই যে কিসে মাছ ধরার ওদের নাকি ফার্সি বলছে ওটা ফার্সি না তোর? না এটা আরবি। আচ্ছা দেখেন এখন বুহদানে হেকায়াতে নাফসে মুতাকাল্লিম ফার্সি নাকি? এটা ফুলানুন রোজান বুহদানুন আচ্ছা আচ্ছা, বুঝতেছেন? আমি দেখেন জানা ছিল না। ঠিক আছে জানা ছিল না যদি প্রশ্ন করছেন না তাকে প্রশ্ন করতেন। এখন দেখেন বুহদানে সিগায়ে বুহদানে হেকায়াতে নাফসে মুতাকাল্লিম বক্তার নিজেকে বর্ণনার জন্য মানে একজন বক্তার নিজেকে বর্ণনার জন্য বর্ণনা সিগা, ঠিক আছে? সেটা মুযাক্কার ও মুয়ান্নাস, মুযাক্কার এবং মুয়ান্নাস ইকসনাস একসাথে হয়। ইকসনাস মানে কি একসাথে হয়। মানে দেখেন ওয়াহিদ মুতাকাল্লিম আমি বুঝলাম সেটা ওয়াহিদ মুতাকাল্লিম মুযাক্কার হতে পারে মুয়ান্নাস হতে পারে, একসাথে হচ্ছে না? জি একসাথে হচ্ছে। ওয়াদার দুহুম আর দ্বিতীয়টা, প্রথমটা তো ওয়াহিদ মুতাকাল্লিম, দ্বিতীয়টা কি হবে? বলতেছে সিগায়ে হেকায়াতে নাফসে মুতাকাল্লিম বক্তার নিজেকে বর্ণনা সিগা, বক্তার নিজেকে আপনি বুঝতেছেন? বক্তার দ্বিতীয়টা হচ্ছে বক্তার নিজেকে বর্ণনা সিগা। বুঝছি এখন বুঝাচ্ছি। ওয়াদার দুহুম আর দ্বিতীয়টা সিগায়ে হেকায়াতে নাফসে মুতাকাল্লিম বক্তার নিজেকে বর্ণনার জন্য তাসনিয়া ওয়া জামা। তো জামা মুতাকাল্লিম যেটা তসনিয়াও হতে পারে না, মানে এখানে তসনিয়া অন্তর্ভুক্ত থাকবে জামা অন্তর্ভুক্ত থাকবে, তসনিয়া ওয়া জামা। বক্তা নিজেকে বর্ণনাটা দুইজনে হতে পারে, ওয়া জামা দুই দিকে হতে পারে, মুযাক্কার ছেলে হতে পারে, ওয়া মুয়ান্নাস মেয়ে হতে পারে, নিস মানে ও একসনাস একসাথে হবে। বক্তার নিজেকে বর্ণনাটা আগে বলছিল একজন হবে মুযাক্কার এবং মুয়ান্নাস, হ্যাঁ একজন একসাথে আসতে হবে। ওয়াহিদ মুতাকাল্লিমের ভিতরে মুযাক্কার এবং মুয়ান্নাস একসাথে বলছে, আর এখানে বলতেছে তসনিয়া জামা, মুযাক্কার মুয়ান্নাস একসাথে হবে মানে জামা মুতাকাল্লিম। বুঝতেছেন? আচ্ছা ওয়াহার একই, ওয়াহার একই আর প্রত্যেকটা আজিন মজি ও মুজরে, এই মাজি এবং মুজারের প্রত্যেকটা বার দু গুণে আস দুই প্রকারের উপর হয়। বুঝতেছেন? আমি এগুলা আপনাদেরকে ফার্স্ট বর্ণনা বুঝলাম। মাজি এবং মুজারে দুই প্রকার উপর হবে। ফেলে মাঝে মানে এমন একটা ফেল যেটা অতীতকালের সাথে সম্পর্ক রাখে, ঠিক না? সে একজন পুরুষ করলো, ঠিক আছে? আচ্ছা ফেল প্রথমত আমরা বুঝি ফেল। এখন এই ফেলটার যেটা ফাইল সেটা আমার উল্লেখ থাকতেও পারে না থাকতে পারে। উল্লেখ মানে আমার জানার ভিতরে থাকতেও পারে না থাকতে পারে। যেমন সে মারলো, মারছে কে সে, জানা আছে না সেটা, ওয়া সে মানে কেউ একটা তো হবে, তো সেটা জানা আছে না কে মারলো, সে মারলো, জায়েদ মারলো, বকর মারলো, আমার মারলো। আর যদি ফেলের ফাইলটা যদি জানা না থাকে তখন সেটা কি হবে? মজহুল। যেমন তাকে মারা হলো, কাকে মারা হয়েছে ওটা জানছে, আমার উদ্দেশ্য কে মারছে সেটা জানা আছে? তাকে মারা হলো সেটা জানা আছে, তাকে মারা হলো তো তাকে তো মারবে। এখন কিন্তু কে মারছে সেটা জানা আছে, তাকে মারা হলো সেটা জানলাম। আমার উদ্দেশ্য হচ্ছে যে ফাইলটা কর্তা, ফাইল মানে কি আপাতত আপনারা ফাইল মানে কর্তা বুঝেন না? কোন একটা কাজ করার ভিতরে একজন কাজের কর্তা থাকবে না, কাজ তো আরেকজন হবে না, একজন কর্তা লাগবে, কাজের জন্য কি লাগবে? কর্তা লাগবে না? আচ্ছা এখন কাজের কর্তাটা যদি আমার জানা থাকে সেটা মারুফ, জানা না থাকলে মজহুল। যেমন আমি বললাম মারলো, সে মারলো, কে মারছে সেটা জানা আছে সে, কিন্তু বললাম তাকে মারা হলো, কে মারছে জানা আছে? তারপরে আমি বললাম সে সাহায্য করলো, তাকে সাহায্য করা হলো, কে সাহায্য করছে জানা আছে? বুঝেন আপনি? বুঝছেন? আচ্ছা বুঝছেন? আপনি বুঝছেন? আচ্ছা তো যদি ফাইল যদি জানা থাকে মারুফ,
জানা না থাকলে মজহুল। তাহলে প্রত্যেকটা ফেল দুই ধরনের হয় কিনা জি। ফেলটা মাঝি হোক কিংবা মুজারে হোক দুই ধরনের হবে কিনা জি। হয় মারুফ না হয় মজহুল। এখানে এটা বলছে ওয়াহার কি আজিম মাজি ও মুজারে এই মাঝি এবং মুজারে প্রত্যেকটা থেকে কি বারদো বারদো গুণে আসে এই মাঝি এবং মুজারে প্রত্যেকটা থেকে দুটি প্রকার হয় হয় মারুফ ও মজহুল মারুফ ও মজহুল। আর মজহুল মারুফ মানে কর্তৃবাচক মজহুল মানে কর্মবাচক ঠিক আছে ওয়াহার কি আজিন এইটা এই থেকে প্রত্যেকটা বারদু গুণাস দুই প্রকার উপর হয় এই যে প্রত্যেকটা ফেল হয় মারুফ হবে না হয় মজহুল হবে ঠিক আছে ফেলটা মনে করেন ফেলে মাঝ হতে পারে মুজার হতে পারে মারুফ হবে কিংবা আবার দুই প্রকার হতে পারে বলে কিরকম ফেলে মারুফ যার ফাইল জানা আছে করছে কাজ এখন কাজটা হাবাচকের উপর হতে পারে নাবাচকের উপর হতে পারে না হাবাচক মানে কি সে খেলো আর নাবাচক মানে খেলো না হাবাচক মানে সে মারলো নাবাচক মানে সে হাবাচক মানে সে ঘুমালো নাবাচক মানে সে তারপরে হাবাচক মানে সে সাহায্য করলো নাবাচক মানে সে সাহায্য হাবাচক মানে সে শুনলো নাবাচক মানে সে শুনলো এখন প্রত্যেকটা কাজ হাবাচক কিংবা নাবাচক হতে পারে কিনা হাবাচক হলে ইসবাত নাবাচক হলে নফি তাহলে এখানে বলতেছে ওয়াহার কি আজিন নিস এই দুইটা থেকেও ঠিক আছে ওয়াহার কি আজিন মানে আজিন মজি ও মুজারে এই মাজি এবং মুজার প্রত্যেকটা বারদু গুণাস দুই প্রকার হয় আরেক বিবেচনা দুই প্রকার কি মুসবাত মানে ইসবাত কি রে ওয়া নাফি ইসবাত মানে হাবাচকের উপর বুঝাবে নাফি মানে নাবাচকের উপর বুঝাবে আপনি বুঝছেন আপনি এই সব বুঝছেন তো আচ্ছা আপনি বুঝছেন আচ্ছা এখন দেখেন এতক্ষণ তো সব বলছে এখন বাহাসে ইসবাত ফেলে মজিয়ে মারুফ বাহাসে ইসবাত ফেলে মজিয়ে মারুফ এই জিনিসটা ইকসর অর্থ একসাথে। এখন দেখেন এই প্রথমত আমি ফেলের সঙ্গে একটু বলতে বলতে মুখের ফানা সব বের করে বলছি আবার বলতেছি সবাই খেয়াল করবেন ফেল মানে কাজ। সেটা তো ঠিক আছে ফেল মানে কাজ। নিজের অর্থ ফেল কাকে বলে যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। এবং তিন কালের কোন একটা সাথে সম্পর্ক রাখে। রাখে। আমি বললাম দেখেন কি বললাম মারলো। এটা বুঝছেন জি। আচ্ছা আমরা সবসময় কোনো উদাহরণ দেওয়ার সময় আরবিতে বলি ধরাবা ঠিক না তারপর বাংলাতে বলি সে মারবো ঠিক না উদাহরণ দেওয়ার সময় এটা একটা উদ্দেশ্য আছে কি জানেন এটার থেকে কি নুক্তা বের হয়ে জানেন নুক্তা মানে শুক্র কথা আমরা আরবিতে বলার সময় ধরাবা কেন বলি উদাহরণ দেওয়ার আগে বাংলাতে মারলো দিয়ে কেন উদাহরণ দিই এটা থেকে কথা যেটা বের হয় নুক্তা সেটা হচ্ছে মায়ের উপরে কোনো কথা নেই আপনাকে মাইক দিয়ে বুঝালে আপনি বুঝবেন না আপনি বুঝবেন না বুঝতেছেন সবকিছুর একটা নুক্তা থাকে এটা নুক্তা হচ্ছে না হ্যাঁ এটা হচ্ছে আপনি ধরে আপনি কিতাবে তো ভালো কথা এটা কিতাবের মোসান্নেফ হচ্ছে ভদ্র মানুষ শান্তশিষ্ট ওনারা কি কিতাবে তো বলবে যে আমার কিতাব বুঝতে হবে আপনাকে আমি দিতে হবে আচ্ছা আরেকটা নুক্তা বলি এটা কিন্তু বাস্তবিক নুক্তা আমরা আরবিতে সবসময় যখন উদাহরণ দিই জরাওয়া যাইতুল হামরান সবসময় যায় মানে আমর খাই ঠিক আছে তারপরে সবসময় জায়েদ আমর বকর খালেদ এগুলো উদাহরণ দিই না এগুলো কেন কেউ ধরবেন আমি বলছিলাম আমি তো বলবো ফার্সি আছে কারণ এই নাম সরফ আবিষ্কার করছিলেন সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু তাআলা ঠিক না ওয়াজে বলেন ওনাকে তার মানে সাহাবায়ে কেরামের যুগে নাম সরফের কি হয়েছে আবিষ্কার হয়েছে তো এই জন্য আমরা সবসময় আমি যখন আপনাদের পড়া উদাহরণ দিই তকিকে দিয়ে মাস্টারকে দিয়ে গোলাম রসুল আপনাদেরকে দিয়ে না তো নাম সরফ যখন আবিষ্কার হয়েছে সাহাবায়ে কেরামের যুগে না তো ওনারা উদাহরণ দিতেন যে সাহাবায়ে কেরামের নাম দেখেন জায়েদ এক সাহাবী নাম না তারপরে জায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু তারপরে আমর আব্দুল্লাহ বিন আমর তারপরে বলি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে বলি কি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্য সাহাবায়ে কেরাম ওনাদের নিজেদের নাম দিয়ে উদাহরণগুলো দিতে হয় কি কারণ নাম চর্চা করতেন সাহাবায়ে কেরাম নাম দিয়ে কারণ তখন সাহাবায়ে কেরামের আমলে তো কি নাম সরকার উৎপত্তি তো ওনারা নিজেদের নাম দিয়ে দিয়ে করতেন তো পরবর্তীতে মানুষ ওনাদের নামগুলো বরকত হাসিলের জন্য একে যারা উৎপত্তি করছে তারাই তো উদাহরণগুলো দিয়েছে দ্বিতীয়ত এগুলো যে তার নামটা সাহাবায়ে কেরামের নাম এদের নাম লিখলো বরকত ওনাদের নাম উসলে দিয়ে দোয়া করে দোয়া কবুল তো এই জন্য পরবর্তীতে
এটা ওনারা যারা নাম চর্চা করতেন ওনারা সরাতেন না, এটা ওনাদের ওই পূর্ববর্তী তরিকায় যেরকম সাহাবায়ে কেরাম আমার ওনারা চর্চা করার সময় যেভাবে রেখে গেছেন ঠিক সেভাবে চর্চা করতেন। করতে 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 আজকে 1400-1500 বছর পরে আমরা এখন পর্যন্ত এটা রেখে দিয়েছি, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। ইনশাআল্লাহ। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের শান, রসুল পাকের শান। রসুল পাক যাকে যে নাম দিয়েছেন, আবু জাহেলের নাম নাকি আবুল হাকাম ছিল, এক বান্দাকে আবু জাহেল নাম দিয়েছে কিয়ামত পর্যন্ত, তাকে আবু জাহেলই চিনবে। যাকে আবুল আহাব নাম দিয়েছে তাকে আবুল আহাব নামে চিনবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নাম আছে, এটা কিন্তু আবু হুরায়রার নাম না। উনি বিড়ালের ছাড়া পছন্দ করতেন বিধায় রসুল পাক ওনাকে আবু হুরায়রা ডাকছেন। রসুল পাকের জবান মুবারকের এত তাসির, এত বরকত, কিয়ামত পর্যন্ত মানুষ ওনার নামটা কেউ জানে না, নাম জিজ্ঞেস করলে আপনারা কেউ বলতে পারবেন না। কিন্তু রসুল পাকের জবান মুবারকের এত তাসির, কিয়ামত পর্যন্ত মানুষ আবু হুরায়রা ডাকে মনে রেখে দিয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল আতিক, কিন্তু ওনাকে আতিক বলতে কেউ চেনে না, আপনারা চিনবেন না, আপনারা অনেকে নাম জানবেন না, আমি বলাতে চাচ্ছি। কিন্তু কিয়ামত পর্যন্ত আবু বকর নামে মানুষ চিনতেছে। যখন রাসূল পাক উপাধি দিয়েছেন তুমি সিদ্দিক, এই সিদ্দিক নামে সবাই ডাকে, সবাই সিদ্দিক নামে সবাই চিনে গেছে, ঠিক আছে। তারপরে ফারুক আজম বলি, এটা মূলত ওনার লকব। রাসূল পাক বলতেন যে তুমি সত্য মিথ্যা পার্থক্যকারী, তুমি ফারুক। রাসূল পাকের জবান মোবারকের তাসির কিয়ামত পর্যন্ত ওনাকে ফারুক আজম হিসেবে চিনে। বুঝতেছেন, এই রাসূল পাকের জবান মোবারকের তাসির, যাকে যে নামে ডাকছেন একবার কিয়ামত পর্যন্ত তার ওই নাম পর্যন্ত মানুষ ওনাদের আসল নাম ভুলে গেছে, কিন্তু ওই নাম মানুষ কি করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, মাছ অনেক হয়ে গেছে। সে মারলো, সে এখানে একটা অর্থ আছে, মারের অর্থ আছে, মারের অর্থ আছে, মারলো মানে বুঝেন অর্থ আছে, আছে। এখন এটা কোন কাল? মারলো আগে মারে গেছে না, প্রত্যেকটা কাল হয় অতীত হবে, না হয় বর্তমান হবে, না হয় ভবিষ্যৎ হবে, এটা অতীত না। তাহলে অর্থ আছে আর কালও আছে, কাল যদি বা অতীত, কিন্তু আছে কি না? আমরা জানি অর্থ এবং কাল থাকলেই ফেল, অর্থ এবং কাল থাকলে অর্থ এবং কাল থাকলে বুঝতেছেন। যদি অর্থ থাকে কাল না থাকে তাহলে ইসিম জায়েদ। অর্থ আছে জায়েদের নাই, জায়েদ বলে আপনারা কাউকে না কাউকে চিনেন তো, কিন্তু কাল আছে জায়েদের ভিতরে, জায়েদ কোন কাল? কোনো কাল নাই, কোনো কাল নাই। তাহলে অর্থ আছে কাল নাই, তাহলে এটা ইসিম। এটা কি? এটা কি? আর যদি অর্থ থাকে কালও থাকে তাহলে কি? এটুকু বুঝলাম। এবার দেখেন প্রত্যেকটা ফেল, এটুকু বুঝে যায়। এবার দেখেন প্রত্যেকটা ফেল দুই ধরনের হবে, আগে দুই ধরনের, আগে এটা বুঝুন। প্রত্যেকটা ফেল চার প্রকার। কয় প্রকার? মাজি। যদি আমি আপনাদেরকে ফার্সি পড়াশোনা বুঝলাম, মুখস্থ কিতাবে ফেল তিন প্রকার বলছে, মাজি, মুজারে, আমর। নাহিকে মুজারে থেকে বানানো হয়, কিন্তু আমি এখন ওগুলো আলোচনা করবো না, আমি এগুলো আলোচনা করবো। মাজি, মুজারে, আমর, নাহি। মাজি কাকে বলে? অতীতকালে কোনো কাজ করা বা হওয়াকে মাজি বলে। যেমন সে মারলো, এটা অতীতকাল কি না? মুজারে, এখানে তো দুইটা কাল পাওয়া যায়, কি পাওয়া যায়? হাল, মুস্তাকবিল, ঠিক আছে। হাল মানে বর্তমান কাল, মুস্তাকবিল মানে ভবিষ্যৎ কাল। তার মানে ভবিষ্যৎ, বর্তমান বা ভবিষ্যৎ কালে কোনো কাজ করা বা হওয়াকে মুস্তাকবিল বলে, মুজারে বলে। কি বলে? বর্তমান বা ভবিষ্যৎ কালে কোনো কাজ করা বা হওয়াকে কি বলে? যেমন সে মারছে, সে মারছে, কি রে? ও কি এখন মারতেছে না? এখন মারতেছে না? সে মারছে। অথবা সে মারবে, ও কি ভবিষ্যতে মারবে না? তাহলে মুজারে বর্তমান কালে কি ভবিষ্যৎ কালে কোনো কাজ করা বা হওয়াকে কি বলে? বুঝছেন? এটা বুঝছেন? সবাই বুঝছেন? সবাই বুঝছেন? আচ্ছা, আমর দেখেন ভবিষ্যৎ কালে, কোন কালে? উপস্থিত ফাইল থেকে, ফাইল মানে কাজের কর্তা, ভবিষ্যৎ কালে উপস্থিত ফাইল থেকে কোনো কিছু চাওয়া হচ্ছে আমর। বুঝতেছেন? ভবিষ্যৎকালে উপস্থিত ফাইল থেকে কোনো কিছু চাওয়া কি? আমর। যেমন আমি বললাম, দেখেন তুমি মারো, তুমি মারো। দেখেন আমি যে মারো বলছি,
আমি মারা বলার সাথে সাথে মেরে ফেলছে? জি না আমি মারা বলার আগে মারছে? জি না নাকি আমি মারা বলছি সে শুনছে তারপর মারবে? তারপর মারবে তা আমার মারা বলার সময়ের সাথে তার মারাটা ভবিষ্যৎকাল না? জি বুঝতেছেন? জি। আপনি বুঝছেন? জি। আমি মারো বললো, তুমি বললো, আমি বললাম তুমি মারো। আমি মারো বলতেছি, মারো মেরে ফেলতেছে? নাকি ও আগে থেকে মারতেছে তারপর আমি মারা বলছি? জি না বলার পর আমি মারো বলতেছি মানে আমি মারাটা চাচ্ছি মানে উনি করতেছে না আমি সেটা মারতে বলতেছি। কারণ উনি আগে থেকে বলেন আমি বলছি তুমি মারো। আমি বলার পর উনি আগে কথাটা কান দিয়ে শুনবে না? শোনার পর চিন্তা করে দেখবে কাজটা কি আদৌ ঠিক হবে কি হবে না, মানে আমার আগে ঠিক হবে হবে না। তারপর উনি চিন্তা করে যখন দেখবে না হুজুরের যেহেতু বলছে আদেশ আসলে ঠিক হবে, তারপর উনি মারা শুরু করছে। তাহলে আমি বলার সাথে ওনার কাজ করাটা ভবিষ্যৎ কিনা? ভবিষ্যৎ না? তাহলে আমার ভিতরে কোন কাল পাওয়া যাবে? কোন কাল পাওয়া যাবে? ভবিষ্যৎ, ভবিষ্যৎকাল। এখন আমি মারো ওনাকে বলবো নাকি জায়েদ বিন আজম আসেন ওনাকে বলবো? জায়েদ বিন হাজারকে আজকে মানুষকে বলবো না? ও আস্তে আস্তে আরো 3 দিন লাগবে, ও কি 3 দিন পরে এসে মারবে নাকি? আমার এখন লাগতেছে না। তাহলে উপস্থিত না? ফাইল কিনা মারার পরটা কিনা মারবো কিনা? তাহলে উপস্থিত ফাইল থেকে আমি ভবিষ্যৎকালের জন্য কিছু না কিছু চাচ্ছি না? চাবাটা হচ্ছে মাই। চাবাটা কি? মাই। চাবাটা কি? মাই। বুঝতেছেন? আপনারা বিভিন্ন বাংলা বই দেখেন আদেশ উপদেশ এগুলোকে আমল বলে, ঠিক না? আদেশ মাদেশ এগুলো না বুঝে এটা বুঝেন, এটা অ্যাকচুয়াল অ্যারাবিক কিতাবের সংজ্ঞা, বিভিন্ন কিতাবের সংজ্ঞা। বুঝতেছেন? এই সংজ্ঞাটা একদম ইলমুস সিগারায় বারোটার সংজ্ঞা। বুঝতেছেন? এই তলাবুল ফেলি মিনাল ফাইল মুখাতাবি ফি জামানিল মুস্তাকবালি, মানে তলাবুল ফেলি কোনো কাজে চাওয়া। ফার্সি এরিয়াতে বলছেন না? হ্যাঁ ফার্সি ফার্সির কথা বলছিলাম। তলাবুল ফেলি কোনো কাজে চাওয়া করতে গে মিনাল ফাইল মুখাতাবি উপস্থিত ফাইল থেকে, কার থেকে? উপস্থিত ফাইল থেকে কোনো কাজের চাওয়া কখন? ফি জামানিল মুস্তাকবাল, ভবিষ্যৎকালে। ঠিক আছে? তাহলে ভবিষ্যৎকালে উপস্থিত ফাইল থেকে কোনো কিছু চাওয়াটা হচ্ছে আমল। তাহলে এটা উল্টা, ভবিষ্যৎকালে উপস্থিত ফাইল থেকে কোনো কিছু না চাওয়া হচ্ছে নাই। তখন তুমি মারিও না। তুমি মারিও না। এখন দেখেন ভবিষ্যৎকালে উপস্থিত ফাইল থেকে কোনো কাজের না চাওয়াটা হচ্ছে কি? নেহি না নাহি? কি রে? নাহি। আচ্ছা এটা বুঝছেন সবাই? যেমন আপনারা নুরুল আনোয়ার, রসুল শাহী, দুরুসুল বালাগা সমস্ত কিতাবগুলোতে একটা সংজ্ঞা বেশিরভাগ পড়বেন। এটা হচ্ছে যে হুয়া কওলুল কাইলি লিগাইরিহি আলা সাবিলিল ইস্তিআলাই ফাল, এগুলো মুখস্থ রাখতে পারেন। ঠিক আছে? কওলুল কাইলি মানে বক্তার বলাটা, লিগাইরিহি অন্যের জন্য, ঠিক আছে? আলা সাবিলিল ইস্তিআলা বক্তা নিজেকে বড় মনে করে, যে বলতে সে নিজেকে বড় মনে করে, ইফাল এটা একটা সিগার কি মানে আমল। আর যদি বলে লা তাফাল, সেম কওলুল কাইলি লিগাইরিহি আলা সাবিলিল ইস্তিআলাই লা তাফাল। আচ্ছা এটা মুখস্থ এমনি করতে পারলে করবে না, এটা তো আপনাদের সংজ্ঞার ভিতরে এক সঙ্গেতে দুইটা হয়ে যাবে আমল নাই আমার এটুকু সব বুঝছেন? এখন আমি যাচ্ছি ফেল 4 প্রকার আলোচনা করছি না? এখন আমরা ফেলে মাঝি নিয়ে আলোচনা হবে কি নিয়ে? তাহলে ফেলে মাঝি মানে যে ফেলটা অতীতকালের উপরে কোনো কাজ করা বা হওয়ার উপর বুঝাবে। এখন এটা সর্বপ্রকার মুতলাক, করিব, বয়িব, ইস্তিম, এটা বুঝছেন? সর্বপ্রকার। আমরা মুতলাকটা পরে বুঝাবো, আগে 5 প্রকার বুঝবো। এই 5 প্রকার বুঝলে অটোমেটিকলি কি বুঝে চলে আসবে? মাঝে করিব মানে অতীতকালে হয়েছে, অতীতকালে হওয়াটা কাছে হতে পারে, দূর হতে পারে না? কারণ আমি কিছুক্ষণ আগে ভাত খেয়ে আসছি, এটা মাঝি না? আগে হয়ে গেছে। আবার আমি আজ থেকে 5 বছর আগে ফুটবল খেলছিলাম, ঠিক আছে? তাহলে এটাও অতীত। তো দুই অতীতের ভিতরে পার্থক্য আছে না? আছে কি না? এখন একটা হচ্ছে যে নিকটবর্তী অতীত, আর একটা হচ্ছে দূরবর্তী অতীত, ঠিক না? এই যেটা নিকটবর্তী অতীত এটাকে বলা করিব। কি
এটা কি কোন প্রকার অতীত? নিকটবর্তী অতীত। এটা হচ্ছে নিকটবর্তী অতীত। যেটা দূরবর্তী অতীত, 5 বছর আগে ফুটবলের টাকা খেলছে বলছি, এটা হচ্ছে দূরবর্তী অতীত। পার্থক্য আছে কিনা? যেমন আমি বললাম যে আমি খেয়েছি, করি, আমি খেয়েছিলাম বই, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে চলমান অতীত। চলমান অতীত মানে অতীতে কোনো একটা কাজ চলতেছিল, যেমন আমি খেলছিলাম। দেখেন তো, আমি খেলছিলাম যখন বলছি, আমার খেলাটা আগে হয়েছে কিনা? কিন্তু আগে অতীতে খেলাটা চলমান ছিল না, খেলছিলাম মানে আগে আমার খেলাটা কি ছিল? আমি খাচ্ছিলাম। আমি বললাম যে তুমি আমার যখন কল দিয়েছো তখন আমি খাচ্ছিলাম, যখন কল দিয়েছো তখন আমি খাচ্ছিলাম যে আগে, সেটা খাবারটা আমি কি এক লোক মাখিয়ে খাওয়া বন্ধ করে দিয়েছি নাকি চলমান ছিল? যেটা চলমান অতীত সেটাকে বলে মাঝি ইসলাম বলে। কি রে? কি বলে চলমান? চলমান অতীত। আরেকটা হচ্ছে অতীতে কোনো একটা কাজ হচ্ছে কিনা সম্ভাবনা, আমি শিওর না, হতে পারে না। আমি বললাম সম্ভবত সে মারলো, সম্ভবত সে খেলো, সম্ভবত সে ঘুমালো, এটা একটা সম্ভাবনা বোঝাচ্ছে না? এটা কি শিওর? আপনি বুঝছেন? তাহলে সম্ভবত সে করলো, সম্ভবত সে খেলো, সম্ভবত সে ঘুমালো, এগুলো সম্ভাবনা অতীত না? আর হচ্ছে আমার অতীতে কোনো একটা কাজ করার আমার না আকাঙ্ক্ষা ছিল। যদি আমি পড়া করতাম ভালো করি, যদি আমি খাইতাম, যদি আমি খেলতাম, ঠিক আছে, যদি আমি মদিনা যেতে পারতাম, ঠিক আছে। এটা আবার ভবিষ্যতে না, এটা হচ্ছে যেটা অতীতের আকাঙ্ক্ষা বোঝাবে, সেটা তামান্না বোঝাবে। ভবিষ্যৎটা ভবিষ্যতে আল্লাহ যদি আমাকে মদিনা শরীফ জিয়ারত করায়, এটা বেশিরভাগ যদি আমি মদিনা শরীফে যেতে পারতাম, অতীতে যেতে পারি নাই। আমার আফসোসটা হচ্ছে যে যদি আমি মদিনা শরীফ যেতে পারতাম মানে কি আল্লাহ আমাকে বলছে যে তুমি ভবিষ্যতে যেতে পারবো না। আমি আগে যেতে পারি না, সেটার জন্য আফসোস করতেছি, আকাঙ্ক্ষা করতেছি, আফসোস না আকাঙ্ক্ষা, এটা আফসোস না আকাঙ্ক্ষা, ঠিক আছে। যেমন যারা গুনাহ করে, যারা কিয়ামতের মাঠে যখন বেঁচে যাবে, এরা বলবে আহা যদি বেঁচে থাকা অবস্থা আমলটা করতাম, এটা হচ্ছে আফসোস। ঠিক আছে। এটা এটা এক প্রকার আফসোস, তবে এটা পুরোপুরি তামান্না হবেও না। তামান্না মানে আকাঙ্ক্ষা, ও আকাঙ্ক্ষা, এটা আকাঙ্ক্ষা বুঝাবে, আফসোস বুঝাবে না, আকাঙ্ক্ষা বুঝাবে। মানে এটা একটা আকাঙ্ক্ষা যদি করতো, ঠিক আছে। যদি আমি খেতাম, যদি আমি ঘুমাতাম, ঠিক আছে, যখন মাথা ঘুরাচ্ছে আর মনে করেন সারা দিন মোবাইল টিভি, সকালে ক্লাস করতে যাচ্ছেন, এখন আফসোস করতে হতো না কাকা তো ঘুমাতাম, এখন মাথা ব্যথা করতে হয়। তো এগুলো তামান্না। আকাঙ্ক্ষা পূর্ণ অতীত। আফসোসও বোঝায় না। টকি। আর যে পাঁচ প্রকার যেটাই হবে না সেটা হচ্ছে মুতলাক, মানে সাধারণভাবে। মুতলাক মানে সাধারণ, মানে সাধারণভাবে বলতে সে খেলো, সে ঘুমালো, সে মারলো, এখানে কি কোনো শর্ত আছে? এটা কাছে শর্ত আছে, দূরে শর্ত আছে? আগে কি খাওয়াটা চলতেছিল? আমি কি এটা সম্ভাবনা দিয়ে বলতেছি, আকাঙ্ক্ষা করতেছি? এই পাঁচটা শর্ত থেকে মুক্ত, মানে সাধারণ অতীত। সে খেলো, সে ঘুমালো, সে করলো, সে মারলো, সাধারণ অতীত। এটা কি বলে? সাধারণ। এখন বুঝছেন সব প্রকার মাঝি প্রকার? বুঝছেন? সব আপনি বুঝছেন? হ্যাঁ, আপনি সব বুঝছেন তো? এখন দেখেন ফেলে মাঝি তো সব প্রকার বুঝলাম। এবার মাঝি হোক বা মুজারে হোক, আমার হোক বা নাই হোক, প্রত্যেকটা ফেল দুই ধরনের হয়, হয় মারুফ না হয় মজবুর, না হয় মারুফ মানে কর্তৃবাচক, কি রে? আর মজবুর মানে কর্মবাচক, কি রে? যার ফাইল জানা আছে, আর যার ফাইল বুঝতেছেন? যার ফাইল জানা আছে, যার ফাইল জানা থাকলে মারুফ, জানা থাকলে যেমন সে মারলো, জায়েদ মারলো, খালেদ মারলো, কে মাসে জানা আছে কিনা? ঘুমালো, তুমি ঘুমালো, কে ঘুমালো জানা আছে কিনা? জানা নাই?
তারপর বললাম তাকে বলা হলো, কে বলছে সেটা জানা আছে? বলা হচ্ছে তাকে, বলাটা কারো বড় ইয়া হচ্ছে যে পতিত হচ্ছে যে, মানে তাকে বলা হলো যে, কিন্তু কে বলছে সেটা জানা আছে? তারপরে তাকে মারা হলো, তাকে জানানো হলো, তারপরে তারপরে আপনার এই তাকে তাকে সাহায্য করা হলো, বুঝতেছেন? বুঝতেছেন তো? এখন কে করছে এগুলো জানা আছে? আছে? হুম? তাহলে সেটা বলুন, সেটা কি? লেখাগুলো মাশাআল্লাহ ক্লিয়ার বোঝা যাচ্ছে। এখন দেখেন, যদি হাড় গরু বুঝায় আসবাব, নাড়ু বুঝায় নয়, মানে আমার কাজটা আমি করতেও পারি, আমি করি, মানে আমি মারলাম, আমি বিজয় লাভ করলাম, ঠিক আছে? তাহলে হা বাসের বুঝাচ্ছে না? বুঝাচ্ছে? হা বাসের বুঝার আসবাব, না বাসের বুঝার নফি, যেমন আমি শুনলাম না। আমার আমার পক্ষ থেকে তাকে জানানো হলো, তখন এটা পায় জানা তাকে আমার পক্ষ থেকে তাকে জানানো হলো। জানানো হয়েছে, কে জানাইছে? আপনার পক্ষ থেকে? ওটা তো আপনি উল্লেখ করে দিয়েছেন। আমার পক্ষ থেকে তাকে জানানো হলো। তাও তাকে তো কে জানাইছে পক্ষ থেকে কে জানাইছে সেটা তো লেখ নাই। পরবর্তীতে ইশারা দিয়ে জানাই হয়েছে আর কি। ওইটা ওইটা কি বাক্যের কারণে জানা হয়েছে নাকি শিকার কারণে জানা? এমনি যদি বলতে তাকে জানানো হলো, কে জানাইছে এটা বোঝা যায়? এটা তো আপনি আগে পরে দিয়ে আমি বললাম আমার পক্ষ থেকে তাকে মারা হলো। এটা তো বুঝে দিচ্ছেন আপনার পক্ষ থেকে মারা হয়েছে, বুঝেন নাই? এটা তো আপনি তাও এটা মারুফ হবে না। উনি না কেন মারবে? উনি তো আর মারতেছে না, অন্য কেউ মারতেছে। আপনার পক্ষ থেকে। হ্যাঁ উনি তো আর মারুফ না। আচ্ছা এখানে এভাবে ইয়ে দেওয়া হবে, দেখেন মূলত হচ্ছে যে আমরা যেটা বলি, আমরা এটা ধরা করে মানছি বলি না। এখন ধরা করে কেমন সেটা আমাদের জানা আছে কিনা? এমনি কিন্তু ধরা করে মাছ এটা আমাদের জানা আছে, জানা থাকতে পারে না। মনে করেন এরম আসছে, নাকটা সব মুসকে গেছে, আমি বলতেছি জি ও কি তারা ধরা করে আনছি। এখন পুরো মাছটা আমরা বলেছি কে মাছের আমাদের জানা আছে না, কিন্তু আমরা উল্লেখ করি না। মূলত হচ্ছে উল্লেখ করার না করার ব্যাপার। এই জন্য আমি বারবার আপনাদের কথা বলার সময় মুখ ফুসকে বারবার উল্লেখটা করে ফেলি না। যদি উল্লেখ থাকে মারুফ, না থাকলে এখন বুঝছেন? যেমন দেখেন আমি এই বললাম কলা, ঠিক আছে? কলার ভিতরে একটা শুনুন একটা হুয়া আছে। আচ্ছা এটা না বুঝবেন না, কলা মানে সে বললো, কলা মানে কি? আমি এখানে ফাইলটা উল্লেখ, যদিও বা আমরা ফাইল মানে সে বললো, একটা ফাইলটা উল্লেখ আছে কিনা? সে বললো। যদি বলি টিলা তাকে বলা হলো, আমার বলুন উল্লেখ আছে? আছে? এটা বুঝুন, উল্লেখ থাকতে পারে না থাকতে পারে, ঠিক আছে? আর ইউনিভার্সিটির ভিতরে একটা সংখ্যাটা এভাবে দিছে, যদি ফেলের নিসবত ফাইলের সাথে হয় মারুফ, ফেলের নিসবত মানে ফেলের সম্পর্ক ফাইলের সাথে হলে, কাজের সম্পর্ক কর্তার সাথে হলে মারুফ, আর কাজের সম্পর্ক যদি কর্মের সাথে হয় মফুলের সাথে হয়। যদি ফেলের সম্পর্ক ফাইলের সাথে হয় মারুফ, ফেলের সম্পর্ক মফুলের সাথে হয় মজহুল। বুঝছেন? এখন যেমন জায়েদকে মারা হলো, জায়েদকে মানে জায়েদ খাইছে, জায়েদ যদি মারতে সে খায় তাহলে সে মফুল, তাহলে মারার সাথে সম্পর্ক মফুলের, এটা মজহুল ফেলটা। আর মারার সম্পর্ক ফাইলের সাথে মানে জায়েদ মারলো, জায়েদ মানে মারার সম্পর্কে জায়েদের সাথে, জায়েদ মারছে, জায়েদ ফাইল, ফেলের সম্পর্ক ফাইলের সাথে, তাহলে সেটা ফেলে মারুফ। বুঝছেন? এখন বুঝছেন? তাহলে আমরা এটাকে যদি সাজাই, এবার ভুল করে ফেলছি, দেখেন ফেল, তারপর মাঝি না, মাঝি মুজারে আমার নাই না, সেখানে আমার মাঝে আলোচনা করছি, তাহলে ফেলে মারব, সেটা মারবো না মুজুর হতে পারে কিনা?
পারে কি না জি আচ্ছা তারপরে সে ফেলটা মুসবাত হতে পারে নফি হতে পারে কি না আসবাত কিংবা নফি তো আমরা ফার্স্ট থেকে বুঝলাম সিবত মাকরুবি সিবতটা একদম শুরুতে নিয়ে আসে জি তো সেই অনুযায়ী এটা চালে এভাবে সাজানো যায় কিনা ইসবাতটা আমরা পড়ান যাই দেখেন ফেলে মাঝে মারুফ ইসবাত মানে ফেলটা মাঝে মুজার আমার নাই হতে পারে আমাদের আলোচনা যেহেতু মাঝে তাই মাঝে আনছি ফেলে মাঝে মারুফ হতে পারে মুজুর হতে পারে আমরা যদি মারুফ নিয়ে আলোচনা করি তাহলে মারুফ সে মাঝে মারুফটা হাবা চোখের উপর বুঝতে পারে না বা চোখের উপর বুঝতে পারে না তাহলে একবার তো আমরা যারা একবারটা আগে পড়াতে পারি কিনা জি এদিকে লটকালে দেখো ওদিকে লটকালে কি কথা তাহলে একবার ফেলে মাঝি এই মাঝিটা আবার মুতলাক করি বই ইস্তেমলারি একটা মানে হতে পারে কিনা জি আমি মনে করেন মাঝে মুতলাক আমার সময় কি তাহলে মুতলাক সেটা মারুফ কিংবা মজুর হতে পারে কিনা জি। মারুফ আলোচনা করতে তাহলে মারুফ তাহলে একবার ছেলে মাঝে মুতলাক মারুফ কিভাবে হয়েছে বুঝছেন জি এখন বুঝছেন সবাই জি। কালকে আমাদের ইনশাআল্লাহ এখান থেকে আলোচনা শুরু হবে ঠিক আছে ইনশাআল্লাহ।